প্রথম 4 মাস তো বাচ্চা মায়ের পেটের ভিতরে জীবিত ছিল না, মৃত ছিল। শুধু 40 দিন রক্ত ছিল, তারপরের দিন 40 দিন গোস্তের টুকরা হয়েছে, তার আগের 40 দিন ছিল পানি। এই 120 দিন অর্থাৎ প্রথম 4 মাস মায়ের গর্ভে বাচ্চা মরা ছিল, কিন্তু পরের 5 থেকে 6 মাস মায়ের গর্ভে বাচ্চা জীবিত ছিল, তার হার্টবিট ছিল, আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন। এবং যারা বাচ্চা নিয়ে গবেষণা করে তাদের কাছে যাবেন, চিকিৎসা বিজ্ঞান বলছে মায়ের পেটের ভিতরে বাচ্চা পানির ভিতরে থাকে, তার মুখটাও পানির ভিতরে থাকে, মায়ের সাথে শুধু নাভির সাথে সংযুক্ত থাকে, মুখ থাকে পানির ভিতরে, যার কারণে মা নড়াচড়া করলে বাচ্চার কোনো সমস্যা হয়। এখন মূল কথা হচ্ছে প্রথম 4 মাস তো বাচ্চা মরা ছিল, বাকি 5 থেকে 6 মাস যে মায়ের গর্ভে বাচ্চা ছিল, এই বাচ্চাকে অক্সিজেন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন বিজ্ঞান বলবে মায়ের সাথে নাভির সাথে কানেকশন আছে, এই জন্য সেখান থেকে অক্সিজেন পেয়েছে। আমরা বলবো ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা তোমাদের যুক্তি মেনে নিয়েছি। তবে মুরগি যে ডিম দিয়েছে, সেই ডিমের ভিতরে মুরগির বাচ্চাকে অক্সিজেন দিয়েছে কে? আরো জোরে বলেন কে?